আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোনাস ওয়ার্ল্ড। মোনাস ওয়ার্ল্ডের কিচেন রুম মানেই হচ্ছে সহজ পদ্ধতিতে সহজ উপকরণ দিয়ে রান্না করা রেসিপি। তো তোমাদের সাথে সেই ভিডিও আজকে শেয়ার করব। আমি নতুন একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আজকে, সেটি হচ্ছে চিংড়ি মাছ ভুনা। আমি কীভাবে রান্না করব সেটাই চলো দেখে নেই। এরপর এখানে ফার্স্টে নিয়েছি চিংড়ি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর এরপর এখানে নিয়েছি চিংড়ি মাছ ভুনার জন্য নিয়েছি 5-6টার মতো পেঁয়াজ কুচি, 6-7টার মতো কাঁচামরিচ কুচি আর একটা টমেটো কুচি করে নিয়েছি। তো এরপর এখানে আমি চিংড়ি মাছগুলো যে পানি ঝরিয়ে নিয়েছিলাম সেগুলো এখন আমি মাখিয়ে নিব। অল্প একটু হলুদ, অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়ে এখন আমি অল্প অল্প করে ভেজে নিব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকেই বলতেছি, আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে অবশ্যই ভালো লেগে থাকে আপু ভাইয়ারা, তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি। চিংড়ি মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এরপর ভালোভাবে প্যানটা গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, 2টা তেজপাতা, আর এরপর দিয়েছি পেঁয়াজ কুচিগুলো আর 2টা কাঁচামরিচ। আর বাদ বাকি যতগুলো কাঁচামরিচ আছে সেগুলো আমি পরে দিয়ে নিব। আসলে কাঁচামরিচগুলো প্রথমে দিলে তেলের সাথে ভাজা হয়ে কাঁচামরিচগুলো কালার নষ্ট হয়ে যায়, এই কারণে আমি ফার্স্টে দিই না। তো এইভাবে এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিব ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর আমার কাছে মনে হয় কি যে গেস্ট আসলেও দ্রুত রান্না করার জন্য চিংড়ি মাছ ভুনাটা বেস্ট হবে, কারণ খুবই তাড়াতাড়ি হয়ে যায় চিংড়ি মাছ ভুনা। অন্যান্য আইটেমের সাথে এটা অ্যাড করলে খুবই ভালো হয়। আর দেখা যায় বাচ্চারা অনেকেই সবাই পছন্দ করে, এখনকার বেশিরভাগ মানুষগুলোই হচ্ছে চিংড়ি মাছ ভুনাটা পছন্দ করে। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করা 3-4টে আর টমেটো কুচি দিয়ে দিয়েছি। আর এরপর এখানে আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি আলাদা করে উঠিয়ে নিয়েছি 2 চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা। এরপর এগুলো মশলা দিয়ে আমি এখন ভালোভাবে কষিয়ে নেব। আসলে সব রান্নায় যদি ভালোভাবে কষিয়ে রান্না করা হয় অনেক মজা লাগে। তো এরপর যতক্ষণ না পর্যন্ত তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাগুলো কষিয়ে নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি আরও কিছু কাঁচামরিচ। কষানোর মধ্যেই না থাকে আসলে মানে রান্নার আসল মজা। তো যত বেশি কষাবে তত বেশি মজা। রান্নার টেস্ট বাড়ানোর জন্য কষানোটাই মেন জিনিস। আর এরপর এগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। তো এই চিংড়ি মাছগুলো দিয়ে এখন আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ভালোভাবে চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর চিংড়ি মাছটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে, এখন আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আর এরপর উপরে একটু দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা গুঁড়া, মানে এর জন্য আসলে ফ্লেভারটা ভালোবাসে। তো সব রান্নায় জিরা গুঁড়া ব্যবহার করলে আসলে খেতে অনেক মজা হয়। আর আমার রান্নাটা কিন্তু শেষ, এরপর আমি সার্ভ করে নিয়েছি। তো বন্ধুগণ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপিতে। আল্লাহ হাফেজ।